দেবের টেক্কা ছবি মুক্তি পেয়ে গেল। আজকে কোন দিকটা পজিটিভ এবং কোন দিকটা নেগেটিভ সেটা তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসি পজিটিভ দিক দিয়ে। সৃজিত মুখোপাধ্যায় এবং দেবের হাত ধরে যে এই টেক্কা মুভিটি আমরা দেখলাম, হয়তো যারা দেখোনি অবশ্যই দেখবে। সত্যিকে একটি অনবদ্য কাহিনী নিয়ে এই মুভিটি কাহিনী এতটাই যে তুলে ধরা হয়েছে, একটি ব্যক্তি চাকরি হারানোর পর কিভাবে তিনি খারাপ রাস্তার দিকে বেছে নিতে পারে, সেইটি এই মুভিতে দেব একটি দারুণভাবে অভিনয় করেছেন। এবং নেগেটিভ দিক দিয়ে দেখতে গেলে একজন চাকরি হারানো ব্যক্তি যেভাবে কিডন্যাপার হয়ে ওঠে, সেটি এই মুভিতে একটি বেমানান ছিল। তবে দর্শক কতটা নেবে সেটি অবশ্যই আমরা দেখব, পরবর্তী দিন দেখব। তবে মুভিটি বলবো সত্যি একটি অনবদ্য। এবং এই মুভিতে দেব যেভাবে চরিত্রগুলো ফুটিয়ে তুলেছে সত্যি বলা বাহুল্য। কেননা দেবের যে অ্যাকশনগুলো আমরা দেখেছি বা যে চিৎকারগুলো দেখেছি, হয়তো আমরা সানি দেওয়ালের সেই চরিত্রের দিকে আমরা ইঙ্গিত পাচ্ছি। সানি দেওয়ালের ডুপ্লিকেট বলা যেতে পারে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং এখানে রুকসানি মৈত্রের যে অভিনয়টা তুলে ধরা হয়েছে, সত্যি না খারাপ না ভালো দিক দিয়ে বলার সেটা যাবে না, কেননা এখন সময় আছে দর্শক কতটা নিচ্ছে এই মুভিটি। তবে এক কথায় বলতে গেলে এই মুভিটি একটি অন্য লেভেলের আমরা দেখতে পেয়েছি। তবে দেবের পরবর্তী মুভি অবশ্যই আমরা দেখতে পাবো খাদান। তো খাদানের রিভিউ অবশ্যই পাবে। তো যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই এই পুজোতে সবাই সঙ্গে একসঙ্গে মুভিটির দেখার একটি আলাদা পর্যায়ে এই মুভি। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টেক কেয়ার।